চোখে দেখতে পাচ্ছে না, হাঁটতেও পারছে না। ডাক্তার বলেন এখনই ওর প্রার্থনা করুন সবাই। স্বামী অগ্নিদেবের অসুস্থতায় ভেঙে পড়লেন সুদীপা চট্টোপাধ্যায়। বিস্তারিত থাকছে ভিডিওতে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বাংলা ইন্ডাস্ট্রিতে যেন পরপর অঘটন ঘটেই চলেছে। গুরুতর অসুস্থ সুদীপা চট্টোপাধ্যায়ের স্বামী পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। তড়িঘড়ি তাকে ভর্তি করানো হয়েছে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। ঠিক কী হয়েছে অগ্নিদেব চট্টোপাধ্যায়ের, সবটা জানালেন স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায়। আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে সুদীপা বলেন, প্রাথমিক এমআরআইতে জানা গিয়েছে স্ট্রোক হয়েছে। সম্ভবত গতকালও অ্যাটাক হয়েছিল। সেটা খুব বড় কিছু ছিল কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু একটার পর একটা অ্যাটাক আসছে। ওর মাথা ব্যথা করছিল। প্রথমে পরিবারের কেউই বুঝতে পারেননি, ভেবেছিলেন মাইগ্রেনের সমস্যা হয়েছে। সুদীপা আরও যোগ করেন, ওর মাথা ব্যথা করছিল তখনও বুঝিনি। তারপর হঠাৎই বলে বাঁ চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে না, এমনকি হাঁটতেও পারছিল না, টলে পড়ে যাচ্ছিল। তখনই পারিবারিক চিকিৎসকের সঙ্গে কথা বলে হাসপাতালে নিয়ে যাই। স্বামীর আচমকা অসুস্থতায় খুবই ভয় পেয়েছেন সুদীপা। ছোট ছেলে আদিদেব চট্টোপাধ্যায় বাড়িতে, তাই সুদীপা হাসপাতালে থাকতে পারেননি। তবে অগ্নিদেবের কাছে রয়েছেন তার বড় ছেলে আকাশ চট্টোপাধ্যায়। তবে তিনি জানিয়েছেন বর্তমানে আইসিইউতে থাকলেও স্থিতিশীল আছেন অগ্নিদেব, কিন্তু এখনই তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে না। চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণের মধ্যে রেখেছেন তাকে। কিন্তু কেন এমন হলো? সুদীপা চট্টোপাধ্যায় জানালেন, জিতু কমলকে নিয়ে তারা চোর ছবির শুটিং করছিলেন। আদতে 12 দিন হওয়ার কথা ছিল শুটিংটি, কিন্তু অভিনেতার ডেট নিয়ে সমস্যা হওয়ায় দিনরাত এক করে 9 দিনে শ্যুট শেষ করা হয়। দিনরাত জেগে এডিটিং চলে। অভিনেত্রীর অনুমান সেই স্ট্রেস থেকেই হয়তো এমনটা হয়েছে। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন আপডেট নিয়ে।